হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিব। আমি পেঁয়াজ আর শুকনো মরিচ, কাঁচা মরিচ এগুলা পানি দিয়ে একটু সেদ্ধ করে আমি বেটে নিচ্ছি। এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতার সাথে আমি তেঁতুল দিয়েছি। তো তোমরা কে কে ধনিয়া পাতার সাথে তেঁতুল দিয়ে খাও? যারা না খেয়েছো এখনও তারা অবশ্যই খেয়ে দেখবে, অনেক মজা হয়, ভর্তাটা অনেক গুণ টেস্ট বেড়ে যায়। তো আমি পেঁয়াজ আর রসুনগুলা হালকা তেলে ভেজে নিয়েছি। তো এক এক করে আমি বেটে নেব। আমি এটার সাথে খাওয়ার জন্য খুদের ভাত রান্না করেছিলাম। তো আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। এত মজা হয়েছিল ভর্তার সাথে। খুদের ভাত খেতে অনেক ভাল লাগে। আমি এখানে দুই রকম মরিচ ইউজ করেছি, একটা হচ্ছে কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, আর কাঁচা মরিচটা আমি পানির সাথে মানে কি বলে, ধনে পাতাটা সিদ্ধ করেছি ওটার সাথে দিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই ট্রাই করবেন দুই রকমের মরিচ দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এগুলা ভালো করে বেটে দ্বিতীয় যখন বাটা দিব, এই বাটাটা একটু আলতোভাবে দিতে হবে যেন একদম মিহি না হয়ে যায়। ভর্তা যদি একটু আস্তে আস্তে থাকে এটা খেতে খুব ভাল লাগে। মিহি হয়ে গেলে সেটা টেস্টটা আর এরকম থাকে না। অবশ্যই এরকম খেয়ে দেখবেন, তখন বুঝবেন যে হ্যাঁ কোনটা ডিফারেন্টটা আপনারা বুঝতে পারবেন। পেঁয়াজগুলো যদি একটু আস্তে আস্তে থাকে, যখন দাঁতের নিচে পড়ে তখন খুব ভালো লাগে। আমার সব কিছু বাটা শেষ, এখন আমি মিলিয়ে নিচ্ছি, ভালো করে মিক্সড করে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব খুদের ভাত, গরম গরম চুলা থেকে নামানো খুদের ভাত দিয়ে পাটা মাখা খুদের ভাত বানিয়ে এখন খেয়ে নিব। এটা খেতে খুবই মজা, অনেকেই এটা পছন্দ করে। এই ভাতটা খেতে অনেকে পছন্দ করে, আমারও খুব পছন্দের। তাই আর সহ্য হলো না যে ভর্তাটা যেহেতু বানিয়ে ফেলেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো অনেকগুলো আমি তেঁতুল দিয়ে নিয়েছিলাম। তেঁতুল দেওয়াতে ভর্তাটা একটু টকটক লাগছিল, খুবই মজা লেগেছে। তো অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, বাই, টাটা, ভালো থাকবেন সবাই।